বারো মাসে ১৩ পার্বণ। ঋতু পরিবর্তনের সাথে সাথেই বিভিন্ন পূজা পার্বণও হয়ে থাকে। তেমনি বসন্তকালেই মা শীতলা দেবীর পুজো হয়ে থাকে। শীতের পরেই বসন্তের আগমন। ঋতু পরিবর্তনের সাথে সাথে যেমন বিভিন্ন উৎসব এসে থাকে, তেমনি আমাদের জীবনে আনন্দও হয়ে থাকে। এই আনন্দ উৎসবের সাথে সাথেই আবার রোগ জীবাণুরও আগমন হয়। বসন্তের হাওয়ার সাথে সাথে যে বিশেষ রোগ বাতাসে ভেসে বেড়ায়, সেটা হলো গুটি বসন্ত, হাম, জল বসন্ত। এই সকল চর্মরোগ দেখা যায় আমাদের শরীরে। প্রাচীনকাল থেকেই এই রোগ জীবাণুর হাত থেকে রক্ষা পাওয়ার জন্যই মা শীতলার পূজা করা হয়ে থাকে। মা শীতলা হলেন আদ্যা শক্তি, মহামায়া, অর্থাৎ মা দুর্গারই আর এক রূপ। জগৎবাসীর কষ্ট হরণ করার জন্যই আদ্যাশক্তি ভগবতী মা শীতলার রূপ ধারণ করেছিলেন। প্রত্যেক বছর দোল পূর্ণিমার ঠিক পরেই মায়ের বাৎসরিক পুজো করা হয়ে থাকে। অনেকেই ভাবেন মা শীতলা হলেন বসন্ত রোগের বাহক, কিন্তু সম্পূর্ণই ভুল ভাবেন। কারণ মা কখনোই তার সন্তানকে রোগ দান করতে পারেন না। মর্তলোকে সন্তানদের রোগ নিরাময়ের জন্যই মা পূজিতা হন। মা রোগ তাড়ান। এই কারণেই মায়ের হাতে ঝাঁটা থাকে, কাঁকালে থাকে অমৃত কুম্ভ। এই কুম্ভের শান্তির জল ছিটিয়ে দেন সমস্ত জগৎবাসীকে। এছাড়া পাখাও থাকে মায়ের হাতে। মা বাতাস করে পৃথিবীর সকল কিছুকে শীতল করেন। এই কারণেই মায়ের নাম শীতলা। মা শীতলার বাহন হলো গাধা। প্রতি বছর চৈত্র মাসেই মায়ের পুজো করা হয়। সেই মতোই আমাদের চন্দননগর শহরে জ্যোতির তেমাথা মোড়ে এই শিব মন্দিরে মায়ের পুজো করা হয়ে আসছে। এই একই মন্দিরে মা জগদ্ধাত্রীরও আরাধনা করা হয়। মা শীতলার পুজো করা হলে জগতের সকল মানুষের সুখ শান্তি আসার পাশাপাশি সকলের সুস্থতাও কামনা করি আমরা সকলে। এবং মায়ের পুজো করার ফলে আমাদের শুভ বুদ্ধির চেতনা হয়। জগতের সকলের আরোগ্য কামনায় মায়ের পুজো করা হয়। জগৎবাসী যাতে সকল ব্যাধি থেকে মুক্ত থাকতে পারে, তার জন্যও মা শীতলার পুজো করা হয়। মায়ের পুজোয় ঠান্ডা জাতীয় ফল নিবেদন করা হয়, যেমন তরমুজ, শশা, ডাব, নারকেল, আখ, পেঁপে এবং বিভিন্ন প্রকার মিষ্টি মায়ের ভোগে দেওয়া হয়। এছাড়া নানা রকমের ফুল মায়ের চরণে দেওয়া হয়, যেমন জবা, পদ্ম, করবী, গাঁদা, পলাশ, লাল এবং হলুদ এবং গোলাপি রঙের বিভিন্ন রকম ফুল দেওয়া হয়। পুজো মানেই পরিষ্কার পরিচ্ছন্নতা। তাই পুজোর সাথে সাথেই মায়ের কৃপায় আমরাও আমাদের দৈনিক স্বাস্থ্য সচেতনতার খেয়াল রাখতে পারি। কারণ স্বাস্থ্যবিধির পালন এবং পরিষ্কার পরিচ্ছন্নতার দেবী বলা হয় মাকে। এছাড়া আরও একটা বিশেষ জিনিস মায়ের হাতে থাকে, সেটা হলো নিম পাতা। কারণ নিম গাছ হলো রোগ প্রতিরোধকারী বৃক্ষ। মা যেহেতু রোগ দূর করেন, সেহেতু মায়ের হাতে এই নিম পাতাও দেখা যায়। শীতের শেষ, গরমের শুরু, এই যে বসন্তকাল, এই সময়কালেই মর্তলোকে বিভিন্ন জায়গায় জায়গায় মায়ের পুজো করা হয়। তো সবাই বলুন জয় শীতলা মায়ের জয়। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, হাসি মুখে থাকবেন আর আনন্দের মধ্য দিয়ে জীবনটাকে কাটাবেন।